একজন সাইকো কিলার যে কিনা অচেনা মানুষদেরকে হত্যা করে বেড়ায়। মানে ছোট বড় ছেলে মেয়ে এক কথায় যাকে পাবে তাকেই মেরে খতম করে দেয়। এটাই তার নেশা আর এটাই তার ভালো লাগে। মানে বুঝোই তো, এরা যা খুশি তাই করতে পারে। কিন্তু একবার এই সাইকো কিলার এক ভুল ব্যক্তিকে আক্রমণ করে ফেলে, আর এটার কারণে সেই সিরিয়াল কিলারের সাথে কি হয় সেটা না হয় মুভিতেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা যদি আমাদের এই ছোট্ট প্ল্যাটফর্মকে একটি বড় জায়গায় দেখতে চাও তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। মুভির শুরুতে আমরা সাদা রঙের একটি সুন্দর গাড়ি দেখতে পাই, আর গাড়িতে থাকা এই লোকটির চেহারা দেখানো হয় না। তো একটু পরে দেখা যায় যে সাদা গাড়িটি চলতে চলতে একটি কালো গাড়িকে ফলো করা শুরু করে, আর এক পর্যায়ে গিয়ে সাদা গাড়িটি পেছন দিক দিয়ে কালো গাড়িকে সজোরে আঘাত করে, যার ফলে গাড়িটির মালিক গাড়ি থেকে নেমে গাড়িতে লাগা স্ক্র্যাচের ফটো তুলতে শুরু করে। কারণ হলো এই লোকটি গাড়িটি আবার লোন নিয়ে কিনেছে, তাই সাদা গাড়ির মালিককে কোনো কিছু না বলে প্রমাণস্বরূপ সে গাড়িটির ছবি তুলছিল। তখন হঠাৎ করেই সাদা গাড়ির লোকটি তাকে মোহ ছুরির আঘাতে মেরে ফেলে। এখানেই বোঝা যায় এই হলো সাইকো কিলার, যার কাজ হলো কোনো কারণ ছাড়াই, হ্যাঁ কোনো কারণ ছাড়াই মানুষকে মেরে ফেলা। পরের দিন এই ঘটনা পুরো শহরে ছড়িয়ে পড়লে সেখানে দুজন পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করতে যাচ্ছিল। যাওয়ার সময় তারা জ্যামে আটকা পড়েছিল। তখন জাংসিক নামের এই পুলিশ অফিসার লক্ষ্য করে একটি ক্যাসিনোর সামনে কিছু লোক নাচানাচি করছিল, আর এটা দেখে তার প্রচণ্ড রাগ হয়। তখন সে সেখানে গিয়ে তাদেরকে মারতে থাকে, আর ক্যাসিনোর ভেতরে প্রবেশ করে সে দেখতে পায় সেখানে জুয়ার আড্ডা চলছে, আর এটা দেখে তার মাথা আরও খারাপ হয়ে যায়, আর সেখান থেকে একজনকে তুলে নিয়ে চলে আসে। এদিকে এই ক্যাসিনোর মালিক, যার নাম ডং সুক, তার বিষয়ে যদি ছোট্ট করে বলি তাহলে ইনি হলেন আমাদের মূল চরিত্র, আর সে আসলে নামকরা একজন গ্যাংস্টার। এই শহরে তার আরও অনেক অবৈধ ব্যবসা আছে। এখানে তাকে দেখা যায় যে কিকিং ব্যাগে পাঞ্চ করছিল, আর কিকিং ব্যাগের মধ্যে ছিল এক আস্ত মানুষ যাকে মেরেই ফেলেছে। তো ডংসুককে জানানো হয় যে আজকে তার ক্যাসিনোতে পুলিশ রেড দিয়েছে। এইটা শুনে তো ডংসুক ভীষণ রেগে যায়, আর সে তখন পুলিশ ক্যাপ্টেনকে ফোন করে বলে, তোরা কি শুরু করেছিস? তোর জুনিয়ররা আমার ক্যাসিনোতে রেড দেওয়ার সাহস কিভাবে পেল? তখন সে বলে, আমি তো কিছু জানি না এই বিষয়ে। তখন ডংসুক তাকে সাফ জানিয়ে দেয় যে তুই জানিস আর না জানিস, এরপর থেকে যদি এইরকম কাজ হয় তাহলে তোদেরকে ভাতে মারবো, পানিতে মারবো, আর সেই অফিসারকে এখান থেকে নিয়ে যা, না হলে আমি তাকে মেরে ফেলবো। এভাবে হালকার ওপর ঝাপসা ভয় দেখিয়ে সে ফোনটা কেটে দেয়। এদিকে জাংসিক কালকে ঘটা ঘটনাস্থলে চলে আসে, আর সে দেখতে পায় যে গাড়ির পেছনে একটি স্ক্র্যাচ পড়েছে, আর এটা দেখে সে বুঝতে পারে যে নিশ্চয় এটা কেউ এই গাড়িটিকে ধাক্কা মেরেছে, আর প্রমাণস্বরূপ সে এই চিহ্নগুলোর ছবি তুলে রাখে। এরপর দেখা যায় ডংসুক তার বন্ধু স্যাংডকের সাথে কথা বলছিল। স্যাংডক মূলত ডংসুকের সাথে আর কাজ করতে চাইছিল না, কারণ সে নিজেই এখন একটি গ্যাং বানাবে তাই। কিন্তু এটা আবার ডংসুক মানতে চাইছিল না, তাই তাদের মাঝে একটি বিরোধ শুরু হয়। সে সময় স্যাংডক ডংসুককে একটি খারাপ কথা বললে ডংসুকের অ্যাসিস্ট্যান্ট স্যাংডকের সাথে তর্ক করতে শুরু করে, আর এটা দেখে স্যাংডকের অ্যাসিস্ট্যান্ট ডংসুকের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা কাটাকাটি করতে থাকে। আর বড়দের মাঝে কথা বলার জন্য ডংসুক তখন তার নিজের অ্যাসিস্ট্যান্টকে এক চটকানি মেরে সেখানেই থামিয়ে দেয়। এমনকি স্যাংডকের চামচাকেও শিক্ষা দেওয়ার জন্য তার সামনের দুটো দাঁত উপড়ে ফেলে। এটা দেখে স্যাংডক তো পুরাই ভয় পেয়ে যায়, আর ডংসুক সেই দাঁত মদের মধ্যে দিয়ে স্যাংডককে সেটা ভালোই খেয়ে নিতে বলে, আর সেও ভয়ে সেটা খেয়ে নেয়। বন্ধুরা, এবার নিশ্চয় বুঝতে পেরেছ যে এই মাল কোন লেভেলের। এদিকে ক্রাইম সিন থেকে ফেরার পর ক্যাপ্টেন তার পুলিশের সকল টিম নিয়ে আলোচনা করতে বসে। সেখানে ক্যাপ্টেন বলে ভিকটিমের পকেট থেকে যেহেতু মানিব্যাগ পাওয়া যায়নি, তাই এই কেসটি একটি ছিনতাই হতে পারে। তখন জাংসিক বলে, জি না, এই কেসের সাথে আরও কিছু খুনের মিল রয়েছে। সে তখন আরও কিছু খুনের চিহ্ন দেখায়, যেগুলো নব ভিকটিমের শরীরের ক্ষত চিহ্নের সাথে মিল রয়েছে। কিন্তু তার ক্যাপ্টেন তার কোনো কথা শুনতে চায় না।
কারণ আজকে সে বিনা অনুমতিতে ডংসুকের ক্যাসিনোতে রেড দিয়েছে। আর এই কারণে ক্যাপ্টেন তার উপরে বেশ রেগেছিল। আসলে ক্যাপ্টেন ডংসুকের পকেটে রয়েছে, সে যদি তাকে ডানে যেতে বলে তাহলে সে ডানে যায়, আর যদি তাকে বামে যেতে বলে তাহলে সে বামে যায়। তো ক্যাপ্টেন যখন জাংসিকের কোনো কথায় পাত্তা দিচ্ছিল না, তখন জাংসিক রাগ করে সেখান থেকে বের হয়ে যায়। সেদিন রাত্রে স্যাংডকের বাড়ি থেকে মিটিং শেষ করে ডংসুক একাই গাড়ি নিয়ে বাড়ির দিকে ফিরছিল, কিন্তু রাস্তার মধ্যে তার সাথেও একই ঘটনা ঘটে। দেখা যায় সেই সাদা গাড়িটি এবার ডংসুকের গাড়িকে ফলো করে, আর আগের মতো একটা নির্জন জায়গা পেয়ে কিলার ডংসুকের গাড়িতেও পেছন থেকে আঘাত করে। আর এই কারণে ডংসুক গাড়ি থেকে নেমে তার গাড়ির পেছনে দেখে সেখানে সে দাগ লাগিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও সেদিন আবার কি কারণে যেন ডংসুক তাকে কিছু বলে না। কিলার বলে, আমি আসলে চোখে কম দেখি তো, তাই ভুল করে আপনার গাড়িতে লাগিয়ে দিয়েছি। তখন ডংসুক বলে, আচ্ছা সমস্যা নাই, তুমি যাও। কিন্তু ডংসুক যখন গাড়িতে উঠতে যাবে তখন কিলার আচমকা তার উপর আক্রমণ করে বসে, আর তার গায়ে কয়েকটা ছুরিও বসিয়ে দেয়। কিন্তু ডংসুকের শক্তির সাথে কিলার পেরে ওঠে না। এক পর্যায়ে ধস্তাধস্তির মাঝে ডংসুক তার হাত থেকে ছুরিটি ছিনিয়ে নিয়ে তার বুকেই কোপ বসিয়ে দেয়। আর কিলার তখন খোঁড়াতে খোঁড়াতে তার গাড়িতে উঠে পড়ে, আর গাড়ি নিয়ে যাওয়ার সময় কিলার ডংসুককে ধাক্কা মেরে চলে যায়। এতে করে ডংসুক অজ্ঞান হয়ে যায়। যাই হোক, এরপর ডংসুককে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর ভাগ্যক্রমে সেদিন সে বেঁচে যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে ডংসুকের লোকেরা বুঝে যায় যে স্যাংডকের লোকেরাই তাদের বসকে মারতে গিয়েছিল। তাই ক্ষোভের জ্বালা মেটাতে এরা সবাই চলে যায় স্যাংডকের আস্তানায়, আর সেখানে দুদলের মধ্যে চলে এক বিশাল ফাইট। যাই হোক, ফাইট টাইট শেষ করে ডংসুকের অ্যাসিস্ট্যান্ট যখন ডংসুকের কাছে আসে তখন ডংসুক বলে, না, আমার ওপরে যে হামলা করেছিল সে স্যাংডকের লোক ছিল না, সেটা অন্য কেউ। তখন ডংসুক সেই কিলারের গাড়ির মডেল আর নাম্বারটি লিখে তার অ্যাসিস্ট্যান্টকে দেয় তাকে খুঁজে বের করার জন্য। এদিকে হসপিটালে দেখা করতে আসে জাংসিক। সে এখানে এসে ডংসুককে উপহাস করে বলে, হাই রে হাই, এত বড় একজন গ্যাংস্টারকে নাকি আজকে এই অবস্থা করেছে। আসলে জাংসিক এখানে এসেছে সেই কিলারের বিষয়ে ইনফরমেশন নিতে, যে কিনা তার উপর হত্যাকাণ্ড চালাতে চেয়েছিল। কিন্তু ডংসুক তাকে কোনো ইনফরমেশন দেয় না। সে বলে, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি নিজেই করব। ভাই রে ভাই, যে এই মালকে মেরেছে তার যে কি অবস্থা হবে তা নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো। যাই হোক, ডংসুকের কাছ থেকে সে কোনো ইনফরমেশন না পেয়ে সেখান থেকে চলে যায়। জাংসিক যখন নিচের ফ্লোরে এসে ডংসুকের গাড়ি চেক করে তখন সে দেখতে পায় তার গাড়িতেও আগের গাড়ির মতো পেছনে দাগ রয়েছে, আর সে বুঝে যায় যে এটা সহ আগের সকল হত্যাকাণ্ড একজনই চালিয়েছে, যাকে কিনা জাংসিক এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। আর সেই কিলারের হাত থেকে শুধুমাত্র ডংসুকই ফিরে এসেছে, বাকি কেউ বেঁচে নেই। তাই কিলারকে ধরার জন্য ডংসুকই একমাত্র ব্যক্তি যে কিনা একমাত্র প্রত্যক্ষ সাক্ষী। আর এদিকে আমরা সেই কিলারকে দেখতে পাই যে কিনা তার ক্ষতস্থানগুলো নিজেই ট্রিটমেন্ট করছে, আর এগুলো দেখে বোঝা যায় কিলার কতটা প্রফেশনাল। যাই হোক, ট্রিটমেন্ট করার সময় সেখানকার কুকুরগুলো খুব চিল্লাপাল্লা করছিল, আর এইটাতে তার ভীষণ রাগ হয় আর বেরিয়ে পড়ে কুকুরগুলোকে মেরে ফেলার জন্য। আসলে এই প্রথম কোনো একজন ব্যক্তি এই কিলারের হাত থেকে বেঁচে ফিরেছে, আর এটার কারণে তার আগে থেকেই ভীষণ রাগ ছিল। আর সেই রাগ কুকুরগুলোর উপরে ঝাড়ার আগেই সে দেখতে পায় কুকুরগুলোর মালিককে। তাই কিলার কুকুরকে না মেরে কুকুরের মালিককে মেরে সর্বশান্ত হয়। আর হসপিটালে দেখা যায় দেখা করতে আসে ডংসুকের বন্ধু স্যাংডক নিজেই। সে এসে ডংসুককে বলে হসপিটালের বিল দেওয়ার জন্য, কারণ তার লোকজন স্যাংডকের লোকজনকে বেধম মার মেরেছে। আর স্যাংডকও তাকে নিয়ে উপহাস করতে থাকে। সে বলে, হেস, আমি যদি এইভাবে মার খেতাম তাহলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম। এইসব কথা শুনে তো ডংসুকের মাথা একেবারেই খারাপ হয়ে যায়। এদিকে জাংসিক এই কেসটি তাকে দেওয়ার জন্য তার ক্যাপ্টেনকে বললে ক্যাপ্টেন তাকে এই কেসটি দেয় না, কারণ তার উপরে ক্যাপ্টেন প্রচন্ড রেগে ছিল। আর ডংসুককে কোনোভাবে ক্যাপ্টেন এই কেসে নিয়ে আসতে চায় না, কারণ সে যদি এই কেসের মধ্যে ঢুকে পড়ে তাহলে তার সব কুকীর্তি সবাই জেনে যাবে। আর ক্যাপ্টেন যেহেতু তার কাছ থেকে টাকা খায় তাই সে এটা কোনোভাবে করতে দিতে পারে না। এরপর খানিকটা সুস্থ হলে ডংসুক একজন আর্টিস্টকে ডেকে সেই কিলারের স্কেচ বানিয়ে নেয়। আর সেই মোতাবেক কিলারের একটি মোটামুটি স্কেচ সে হাতে পায়, আর সেটা তার লোকদেরকে দিয়ে বলে যে করে হোক একে আমার জ্যান্ত দরকার। এদিকে এই কিলার কিন্তু থেমে নেই, একের পর এক খুন করে যাচ্ছে তো যাচ্ছেই। এরই মধ্যে একদিন সে একজনের ফোনে বলা কথা শুনতে পায়। লোকটি তার ছেলের সাথে কথা বলছিল, আর ফোনের ওপার থেকে তার ওয়াইফ বলছিল যে আজকে আমাদের ছেলের জন্মদিন, তাই জন্মদিনের কেক নিয়ে আসার জন্য।
কিন্তু লোকটি বলছিল, না না, আজকে পারবো না, আজকে আমার অনেক কাজ রয়েছে, আমাকে গাড়ি নিয়ে দূরে একটা জায়গায় যেতে হবে। আসলে এই লোকটি আবার ট্রাক ড্রাইভার। ছোট বাচ্চার একটি ছোট্ট আবদার না রাখার কারণে সাইকোর হয়ে যায় মাথা খারাপ। আর কিলার বলে, বাপ হয়েছিস আর আবদার পূরণ করবি না, তোর আর এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। এই বলে তাকে সে মেরে ফেলে আর তার গাড়ি নিয়েই সেখান থেকে পালাতে শুরু করে। গাড়িতে উঠে সে দেখতে পায় লোকটি আসলে তার ছেলের জন্য জন্মদিনের কেক কিনেছিল ঠিকই, কিন্তু মিথ্যা বলছিল, কারণ সে তার ছেলেকে সারপ্রাইজ দেবে বলে। কিন্তু কি আর করার, তাকে তো কিলার মেরেই ফেলেছে, তাই নিজেই সেই কেকটি খেতে শুরু করে। আর এদিকে হঠাৎ করে গাড়িতে থাকা হেল্পার বের হয়ে আসে। সে আসলে এতক্ষণ ঘুমাচ্ছিল আর তাকে দেখতে পেয়ে কিলার তাকে জঘন্যভাবে হত্যা করে। আর তার সাথে ধস্তাধস্তির সময় কিলারের সেই চাকুটি নিচে পড়ে যায়। আর হ্যাঁ, এই চাকুটি মুভির মোড় একদম ঘুরিয়ে দেয়। এদিকে জাংসিক আবারও ডংসুকের ক্যাসিনোতে রেড দেয় আর সরাসরি চলে আসে ডংসুকের কাছে। এসে জাংসিক ডংসুককে বলে, আমি জানি তোমার উপর যে হামলা করেছিল সে আসলে কোনো গ্যাংস্টার না, সে একজন সাইকো কিলার যাকে আমি অনেকদিন ধরে খুঁজে যাচ্ছি। তাই তুমি যদি সেই কিলারের ইনফরমেশন না দাও তাহলে আমি তোমার বিষয়ে ব্যবস্থা নেব। জাংসিক তখন তার রেকর্ড করা কিছু ভয়েস শোনায়, যেগুলো ক্যাসিনো থেকে সেই খোরদের কাছ থেকে রেকর্ড করেছিল, যেগুলোর মাধ্যমে ডংসুককে ফাঁসানো যাবে। কিন্তু ডংসুক তাকে এরপরেও কোনো ইনফরমেশন দেয় না। এদিকে ডংসুক এবার সেই কিলারের সাদা গাড়ি সহ সেই চাকুটি খুঁজে পায়, যেটা দিয়ে কিলার তার উপর আক্রমণ করেছিল। আর এইগুলো খুঁজে নিয়ে এসেছে তার লোকজন। কি যেন একটা ভাবনা চিন্তা করে ডংসুক নিজেই জাংসিককে তার আস্তানায় আসতে বলে। জাংসিক সেখানে আসলে ডংসুক বলে, আমি তোমাকে কিলারের ইনফরমেশন দিব, তবে শর্ত হচ্ছে আমি নিজেও কিলারকে খুঁজতে থাকবো, আর যে আগে কিলারকে পাবে কিলার তার। মানে ডংসুক যদি কিলারকে আগে হাতে পায় তাহলে সে তার মতো করে যা খুশি তাই করতে পারবে, আর যদি জাংসিক কিলারকে আগে পায় তাহলে সে তার মতো আইনি ব্যবস্থা নেবে। আর এই অফারটি পেয়ে জাংসিক রাজি হয়ে যায় আর ডংসুক তাকে সেই স্কেচ আর গাড়িটি দেয়। কিন্তু সে যে চাকুটি পেয়েছে সেটা সে দেয় না, যেটা দিয়ে কিলার সবাইকে খুন করে বেড়ায়। সেই মোতাবেক তারা দুজন দুটি দল গঠন করে। জাংসিককে যেহেতু এই কেসটি দেওয়া হয় না, তাই সে আনঅফিসিয়াল ভাবে কেসটি হ্যান্ডেল করে। সে নিজেই তার একটি নতুন টিম তৈরি করে কিলারকে ধরার জন্য। এদিকে ডংসুকও তার পুরো গ্যাংকে নিয়ে মিটিং করে যে কিভাবে এই কিলারকে ধরা যায়। তাদের দুজনের চুক্তি হলেও জাংসিক তলে তলে ডংসুককে ধরার জন্য প্ল্যান করতে থাকে। আর এদিকে ডংসুকও তার টিমকে বলে, যদি কিলারকে জাংসিক আগে পেয়ে যায় তাহলে তারা তার কাছ থেকে কিলারকে ছিনিয়ে নেবে। এরপর ডংসুক করে কি, সেই চাকু দিয়ে তার বন্ধু স্যাংডককেই ওপরে পাঠিয়ে দেয় আর সেই চাকুটি সেখানে রেখে আসে, যেটাতে কিনা আগের সকল ভিকটিমের ডিএনএ রয়েছে। পরের দিন এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়লে সেই কিলারও এই খবর পেয়ে অবাক হয়ে যায়, কারণ এই খুন তো সে মোটেও করেনি। তবে তার চাকু দিয়ে কে খুন করলো সেটা নিয়ে সে খুব চিন্তায় পড়ে যায়। আর জাংসিকও বুঝে যায় যে এইটা ডংসুকের কাজ, কারণ সেদিন সে বলেছিল তার কাছে কিলারের চাকুটা রয়েছে। আর জাংসিক যখন জানতে পারলো এই কাজ ডংসুক করেছে, তখন সে তার আস্তানায় গিয়ে ডংসুককে মারতে থাকে, কারণ সে হাজার হলেও একজন পুলিশের লোক। কিন্তু এই পালোয়ানের সাথে জাংসিক পারে না। আর এক পর্যায়ে ডংসুক স্বীকার করে নেয় যে সে স্যাংডককে মেরেছে। আর ডংসুক এটা করেছে কারণ হলো যাতে করে এই কথাটা সবার সামনে প্রকাশ পায় আর ডিএনএ টেস্ট সহ যাবতীয় কাজ যেন পুলিশ করে, আর সেই ইনফরমেশন জাংসিক তাদেরকে দেবে। আর এই কারণেই মূলত ডংসুক স্যাংডককে মেরেছে। এরপরে দেখা যায় স্যাংডক মারা যাওয়ায় তার বাড়িতে মেজবানের আয়োজন করা হয়েছে আর সেখানে ডংসুকও আসে। আর এই যে ব্যক্তি, দেখো তো চিনতে পারো কিনা, এই হলো সেই ব্যক্তি যার দুটো দাঁত ডংসুক উপড়ে নিয়েছিল। সেও এদেরকে সম্মান জানিয়ে ভেতরে প্রবেশ করিয়ে দেয়। আর সেখানে আমরা আরো একজনকে দেখতে পাই, আর সে হলো কিলার নিজেই। আসলে সে খোঁজখবর নিয়ে এখানে এসেছে এটা জানতে যে কে তার সাথে খেলা শুরু করেছে। এদিকে কিলার খাওয়া দাওয়া শেষে যখন বের হয়ে যাবে তখন স্যাংডকের অ্যাসিস্ট্যান্টের হাতে একটা চিরকুট দিয়ে ডংসুকের দিকে ইশারা দেয়। আর চিরকুটে লেখা ছিল, আমার ছুরি দিয়ে অন্য কেউ খুন করেছে আর সে হলো ডংসুক। তখন স্যাংডকের অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে যে ডংসুকই তার বসকে মেরেছে। তাই পূর্বের জের আর এই খুনের জন্য তারা তাদের দলবল নিয়ে ডংসুকের আস্তানায় চলে যায়। আর সেখানে তাদের দুদলের মধ্যে চলে ভীষণ লেভেলের মারপিট। আর এখানে জাংসিকও ছিল আর সেও তাদেরকে পিটাতে থাকে। আর এই মারপিটের সিনগুলো আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ ডংসুক আর জাংসিক কুংফু স্টাইলে কারো ঘাড়, কারো পা, আবার কারো হাত ভেঙে দিচ্ছিল।
মারপিটের এক পর্যায়ে জাংসিকের লড়াই হয় ওই ফোকলা দাঁতের অধিকারী অ্যাসিস্ট্যান্টের সাথে। তার সাথে মারামারির সময় জাংসিক হুট করে তার বুকে চাকু চালিয়ে দেয়। এতে করে সে সেখানেই পটল তুলে ফেলে। আর এই কাজ যে জাংসিকের হাত থেকে হয়ে গেল সে সেটা নিজেও বুঝতে পারছিল না। আর প্রমোশন আটকানো আর পুলিশ চাকরি থেকে অব্যাহতির ভয়ে সে বেশ চিন্তায় পড়ে যায়, কারণ সে একজন পুলিশ হয়েও একজনকে মার্ডার করে ফেলেছে। তখন ডংসুক বলে, প্যারা নাই, আমার লোক এগুলো পরিষ্কার করে নেবে। আর ডংসুক তাকে এখান থেকে চলে যেতে বলে। এদিকে দেখা যায় সিরিয়াল কিলার এক অর্ধবয়স্ক মানুষকে মেরে হত্যা করে তার গাড়ি নিয়েই চলে যায় আর তার স্ত্রীর কাছ থেকে তার স্বামীর মুক্তিপণ দাবি করে, যদিও কিলার আগেই লোকটিকে মেরে ফেলেছে। ওই যে কথায় আছে না, মরা হাতির লাখ টাকা, তো এর হয়েছে তেমন। এদিকে জাংসিক মার্টার খেয়ে তার নিজের চিকিৎসা করার পর পরের দিন পুলিশ স্টেশনে যায় আর সেখানে তার বস তাকে একটি কিডন্যাপারের কেস দেয়, কিন্তু সে এটা নিতে চাইছিল না। আর জোরাজুরির এক পর্যায়ে চাকরি বাঁচাতে তাকে এই কেসটি নিতে হয়। আর তখন জাংসিক এই কেসের তদন্ত করতে চলে যায় গত রাতে খুন হওয়া সেই লোকটির বাসায়। আর সেখানে তার স্ত্রীকে দিয়ে কিডন্যাপারকে ফোন করায়। তখন কিডন্যাপার তাকে একটি দোকানের ঠিকানা দিয়ে সেখানে টাকাগুলো দেওয়ার কথা বলে। আর এদিকে জাংসিকেরা কিলারের ভয়েস রেকর্ড করে ফেলে আর সেই ভয়েস ডংসিককে পাঠিয়ে দেয়। আর সে বুঝতে পারে যে সেদিনের সেই কিলারই হলো আজকের মুক্তিপণ দাবি করা ব্যক্তি, কারণ ডংসুককে মারার আগে সেই কিলার ডংসুকের সাথে কথা বলেছিল। আর এই ভয়েসটি শুনে সে কিলারকে চিনতে পারে। তখন জাংসিকেরা আড়ালে লুকিয়ে থেকে গত রাতের সেই লোকটির স্ত্রীকে সেই দোকানের মহিলাকে তার মুক্তিপণ দিতে পাঠিয়ে দেয়, যার কথা কিলার ফোনে তাদেরকে জানিয়ে দিয়েছে। এদিকে জাংসিক ছাদের উপর থেকে একজন ব্যক্তিকে দেখতে পায়, যে কিনা লুকিয়ে থেকে সেই লোকটির স্ত্রীকে ফলো করছিল। এটা দেখে জাংসিক বুঝে যায় যে এই হলো কিলার। তখন তাকে ধরার জন্য জাংসিক এবং তার লোকজন তাড়া করতে থাকে, কিন্তু দৌড়াতে দৌড়াতে কিলার তাদের হাত থেকে পালিয়ে যায়। এরপর তারা সেই দোকানে যায় যে দোকানে টাকা রাখতে বলেছিল। তখন জাংসিক সেই দোকানের মালিককে জিজ্ঞাসা করে আসলে বিষয়টা কি। তখন মালিকা বলে, একটি লোক আমাদের দোকানে খাবার খাচ্ছিল আর সে আমাকে বলল যে আজকে একজন তোমার দোকানে টাকা দিতে আসবে, তুমি শুধু টাকাগুলো রিসিভ করবা, এতে করে আমি তোমাকে অনেক টাকা দেব, ব্যাস এতটুকুই। মানে বিষয় হলো এই কিলার শুধু সাইকোই নয়, সাথে মাথাতেও বুদ্ধি শুদ্ধি রাখে। ফাঁসলে যেন দোকানের মালিকাই ফাঁসে, তাই এই বুদ্ধি খাটিয়েছে সাইকো কিলার। যাই হোক, কিলার যেহেতু এখানে খাবার খেয়েছিল তাই তারা সেই দোকানের ড্রিঙ্কসের বোতল খুঁজতে থাকে, কারণ সেখানে তারা তার ফিঙ্গারপ্রিন্ট পেতে পারে। আর এরা এত বোতলের মধ্যে সেই বোতলটিও খুঁজে পায়। আসলে কিলার একজনই আজকে একটি ফ্লেভারের ড্রিঙ্কস করছিল, তাই তাদের সেটা খুঁজে পেতে সহজ হয়। আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এদিকে ডংসুক আর জাংসিকও তার গাড়ি থেকে যেই ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল তার সাথে বোতলে খুঁজে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে। আর এই মেয়েটি, যার নাম রেবা, সে ফরেন্সিক ডিপার্টমেন্টের ডক্টর। সে জাংসিককে জানায় পুলিশ রিপোর্ট অনুযায়ী এই ফিঙ্গারপ্রিন্টটি একজন মিসিং হওয়া ব্যক্তির, যাকে 3 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই লোকটি যেই বাসায় ছিল সেই বাসার মালিক মিসিং ডায়েরি করে এই লোকটির জন্য। তখন জাংসিক ঠিকানা নিয়ে সেই বাসায় চলে যায় আর মালিকের কাছ থেকে চাবি নিয়ে তার রুমটি খুলে ফেলে। জাংসিক সেখানে দেখতে পায় এই লোকটির রুমে বিভিন্ন ধরনের অস্ত্রাদি, বিভিন্ন কৌশলে মানুষকে হত্যা করার সরঞ্জাম, যেখানে কিছু সাইকোপ্যাথি বই সহ কিলারের ছবি সেখানে সে খুঁজে পায়। আর সেই ছবির সাথে ডংসুকের দেওয়া সেই ছবিটি মিলিয়ে বুঝতে পারে এইটাই হলো সেই সাইকো কিলার, যাকে জাংসিক আজকেও দেখেছে। আর সাইকো কিলার এই বাসা থেকে মিসিং কারণ হলো সে জানতে পেরেছে যে সে যাকে মারার চেষ্টা করেছিল সে হলো শহরের বড় গ্যাংস্টার, তাই সেও ভয় পেয়ে নিজেকে আড়াল করার জন্যই তার স্থান পরিবর্তন করেছে। এদিকে এই খবর তখন জাংসিক ডংসিককে জানিয়ে দেয় আর তাদের 2 টিম মিলে এবার প্ল্যান করতে থাকে কিভাবে সাইকোকে খুঁজে পাওয়া যায়। আর সাইকো কিলারের সেই ফটোটি প্রিন্ট করে তাদের দুজনের মেম্বারদের কাছে দিয়ে দেয়। আর এবার শুরু হয় কিলারকে খোঁজার এক মহা পরিকল্পনা। প্ল্যান মোতাবেক জাংসিকের সেই আনঅফিসিয়াল টিম আর গ্যাংস্টারের টিম বেরিয়ে পড়ে সাইকোকে খোঁজার জন্য। তাদের টিম পুরো শহরে খোঁজ খবর লাগায়, প্রতিটা গলিতে প্রতিটা দোকানে তারা সাইকো কিলারের ব্যাপারে খোঁজ নিতে থাকে, কিন্তু শত চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরই মাঝে একদিন ডংসুক রাস্তায় বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার সময় সে একটি মেয়েকে ভিজতে দেখে তার মায়া হয়, তাই তাকে তার ছাতাটি দিয়ে দেয়। রাতের বেলায় যখন তাদের 2 টিম একসাথে বসে ড্রিঙ্কস করছিল তখন টিভিতে একটি নিউজ দেখায়। সেখানে বলা হয় যে আজকে একজন স্কুল পড়ুয়া মেয়েকে একজন হত্যা করেছে।
আর তার লাশের পাশে একটি ছাতা পড়ে আছে, যেটা কিনা আজকে সকালে ডংসুক মেয়েটিকে দিয়েছিল। এইটা শুনে তো ডংসুক একেবারেই শকড হয়ে যায়, কারণ এত কাছে থেকেও সে কিলারকে ধরতে পারেনি। মানে কিলার সেই বাসের মধ্যেই ছিল। আর খুনটা যেহেতু তাদের আস্তানার আশেপাশেই হয়েছে, তাই ডংসুক বলে যে কিলার এখানে ঘাপটি মেরে কোথাও আছে। তাই সে এবার চিরুনি অভিযান করতে তার পুরো টিম নিয়ে বেরিয়ে পড়ে। আর চিরুনি অভিযান শেষে একজন ব্যক্তি কিলারকে চিনতে পারে আর তার বাড়িটির ঠিকানাটি দিয়ে দেয়। আর তখন তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই তার বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু সেখানে তারা কিলারকে খুঁজে পায় না। আসলে কিলার তখনও বাইরে অবস্থান করছিল, এখনো বাসায় ফিরেনি। তাই তারা তাকে ধরার জন্য তার বাসায় উৎ পেতে থাকে। আর তার বাড়ির আশেপাশে রাস্তায় আড়ালে কোনাকাঞ্চিতে ডংসুক আর জাংসিকের লোকেরা লুকিয়ে থাকে একজনের আশায়। অবশেষে তারা কিলারের দেখা পায়। সে গাড়ি চালিয়ে তার বাড়ির দিকে আসছিল, আর কাছে আসতেই এই সিরিয়াল কিলার তার বাড়ির মধ্যে একজনকে দেখতে পায়। আর আশেপাশে শুনশান অবস্থা বুঝতে পেরে সে সেখান থেকে পালাতে থাকে, কারণ সে বুঝে যায় যে নিশ্চয় তাকে কেউ ফলো করছে। আর সে পালাতে থাকলে তখন ডংসুক আর জাংসিকও তাকে ধরার জন্য পিছু নেয়। আর তাদের দুজনের মাঝে তখন মরিয়া ভাব চলে আসে, কারণ যে আগে কিলারকে ধরতে পারবে কিলার তার। আর তাদের সাথে কিলারের গাড়ির সংঘর্ষ হতে থাকে। কিলার ছুটতেই থাকে, কিন্তু এরাও তো আর থেমে নেই। তারাও তার সাথে রেস শুরু করে, কারণ আজকে যে করেই হোক তাকে ধরতে হবে। আর এই সবের মাঝে এক জায়গায় গিয়ে 3টি গাড়ির সংঘর্ষ হয়, আর তারা তখন কিলারের গাড়ি আটকে দেয়। কিন্তু কিলার তবুও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর কিলারকে ধরার জন্য যখন ডংসুকের অ্যাসিস্ট্যান্ট একটি চিপা গলিতে ঢুকে পড়ে, তখন কিলার অন্ধকারে তার উপর অতর্কীয় হামলা চালায়। আর এইটাতে গুরুতর জখম হয় ডংসুকের অ্যাসিস্ট্যান্ট। আর তার চিৎকার শুনে ডংসুক তার কাছে আসলে তার অ্যাসিস্ট্যান্ট তাকে কিলার কোন দিকে গেছে সেই দিকটা বলে দেয়। আর তার অ্যাসিস্ট্যান্ট সেখানেই মারা যায়। আর ডংসুক তখন রক্তের দাগ লক্ষ্য করে একটি ক্লাবের মধ্যে ঢুকে পড়ে, এবং সে দেখতে পায় দুজন মেয়ে গান বলছে। আর এটা দেখে তার সন্দেহ হয়, কারণ মেয়ে দুটি ভয় পেয়েছিল। তখন সে দরজা ভেঙে আচমকা কিলারের উপর ঝাঁপিয়ে পড়ে, আর তাকে দরজার উপর থেকে ঘুষি মারতে থাকে। মারতে মারতে তার মুখ একদম থেতলিয়ে দেয়। ডংসুকের মারের আঘাত সহ্য করতে না পেরে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর ডংসুক তখন তাকে টেনে টেনে তার গাড়িতে উঠায়, আর এরপর তাকে নিয়ে চলে আসে তার আস্তানায়। সেখানে গিয়ে আবারও তাকে মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দেয়। কিন্তু মার খাওয়ার পরেও কিলার হাসতে থাকে, আর এটা দেখে ডংসুকের আরো রাগ হতে থাকে, আর তাকে আবারও মারতে থাকে। তবুও সে হেসেই যাচ্ছে, মানে পাগলের যা কাজ। আর এবার তাকে সর্বশান্ত করতে ডংসিক একটি বড় ছুরি নিয়ে তাকে মারতে যাবে, আর ওই সময় জাংসিক গাড়ি নিয়ে এসে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আর এতে করে ডংসিক অজ্ঞান হয়ে যায়। কিলারকে আটক করে থানায় নিয়ে আসে। আর সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদের সময় জাংসিক কিলিং এর বিষয়ে কিলারকে বললে সে সেটা পুরোপুরি অস্বীকার করে, কারণ পুলিশের কাছে তার বিরুদ্ধে কোনো যুক্তিযুক্ত প্রমাণ নেই। যেগুলো আছে সেগুলো একে আসামি বলে আখ্যায়িত করার জন্য শক্ত কোনো প্রমাণ ছিল না। এমনকি এই কিলার তার হাতের চামড়াগুলো উঠিয়ে ফেলেছে যাতে ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া যায়। আর এদিকে ডংসুকের সব অবৈধ ব্যবসা জব্দ করা হয়, আর তাকে ধরার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়। তাই বাধ্য হয়ে ডংসুক এবার গা ঢাকা দিয়ে থাকে। এরপর দেখানো হয় সেই দিন যেই দিন কিলারকে কোর্টে তোলা হয়। আর সেখানে গিয়েও কিলার আদালতকে বলে যে সে নির্দোষ, কিন্তু কোর্টের মধ্যে স্বয়ং চলে আসে ডংসিক। সে এখানে এসে তার নিজের শার্ট খুলে জাজকে বলে, আমার এখানে যে দাগ দেখতে পাচ্ছেন সেটা ওই কিলারের চাকুর চিহ্ন। আর ফাইটিং এর সময় তার হাত থেকে আমি চাকুটি কেড়ে নিয়ে তার বুকের উপরেও বসিয়ে দিয়েছিলাম। আর কিলারের শার্ট খুলেও সেই দাগ পাওয়া যায়। আর ডংসিক তখন তার আরো একটি চিরকুট দেখায়, যেখানে লেখা ছিল, আমার ছুরি দিয়ে আমি মারিনি, ডংসুক মেরেছে। কিন্তু আদালতে আসার আগে ডংসুক তার নাম ছিঁড়ে ফেলে, আর এটা আদালতকে দেখায়। আর এই চিরকুটের সাথে কিলারের হাতের লেখা ম্যাচ করে। এবার কিলার পুরোপুরি ফেঁসে গিয়েছে, কারণ আদালত প্রমাণ আর প্রত্যক্ষদর্শীদের উপর ভিত্তি করে রায় দেয়। এখন যেহেতু আদালত প্রমাণ আর প্রত্যক্ষদর্শী দুটোই পেয়ে গেছে, তাই তার ফাঁসির আদেশ জারি হয়। আর এত বড় একটা কেস সলভ করার জন্য জাংসিককে প্রমোশন দেওয়া হয়। আসলে সে প্রমোশনের জন্যই মূলত এই কেসটি বারবার তার ক্যাপ্টেনের কাছ থেকে নিচ্ছিল। আর এবার আমরা দেখতে পাই ডংসুকের কোর্টে যাওয়ার আসল রহস্য।
আমি আগেই বলেছিলাম এই ডংসুক হলো এমন লেভেলের গ্যাংস্টার যাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা অসম্ভব, আর সে যে বেআইনি কাজকর্ম করত সেটা জাংসিক ভালোভাবেই জানতো। তবুও তাকে ধরে নিয়ে আসা তার পক্ষে সম্ভব ছিল না। তাই জাংসিক ডংসুককে কিভাবে জব্দ করলো সেটা দেখানো হয়। কিলারকে ধরার পর জাংসিক ডংসুকের সাথে দেখা করেছিল আর তাকে তার একটি ভয়েস রেকর্ড শুনিয়ে ব্ল্যাকমেল করেছিল, যাতে করে সে কোর্টে কিলারের বিপক্ষে সাক্ষ্য দেয়। আর সে ভয়েসে ডংসুক নিজেই বলেছিল যে সে স্যাংডককে মেরেছে, কিন্তু প্রথমে সাক্ষ্য দিতে না চাইলে এবার তাকে বাধ্য হয়ে সাক্ষ্য দিতে হয়। তবে ডংসুক তাকে একটি শর্ত দেয় যে কিলার যে জেলে থাকবে তাকে যেন সেই জেলে রাখা হয়। আর এই কারণেই মূলত ডংসিক নিজের বিপদ সত্ত্বেও কিলারের বিপক্ষে সাক্ষী দিতে গিয়েছিল। আসলে ডংসুক যেহেতু প্রত্যক্ষদর্শী সাক্ষী, তাই তার সাক্ষ্যটা ছিল মজবুত, যেটা দিয়ে কিলারকে দোষী সাব্যস্ত করা যাবে। এদিকে যখন ডংসিককে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সকল কয়েদিরা তাকে সম্মান জানাচ্ছিল, কারণ এরা সবাই জানে এই গ্যাংস্টার কতটা ভয়ঙ্কর। আর কিলার এটা দেখে খুব ভয় পেয়ে যায়। আর তখন ডংসিক একটা চরম লেভেলের হাসি দেয়। এই সিনটা আমার কাছে দারুণ লেগেছে। এখন নিশ্চয়ই তোমরাও বুঝতে পেরেছো যে কিলারের সাথে কি হতে যাচ্ছে। আর কি হতে যাচ্ছে সেটা দেখানোর আগে মুভিটি এখানেই ডিরেক্টর সাহেব শেষ করে দেয়, কারণ তিনি এবার তোমাদেরকেই ভাবতে বলছে যে জেলের মধ্যে কিলারের সাথে কি হতে পারে। এই হচ্ছে কাহিনী। তো কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব এখনো না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।